সম্মানিত দর্শক, স্বাধীনতার প্রথম সপ্তাহে সবাইকে স্বাগতম। স্বাধীনতার ছোঁয়া আমাদের বড়াইগ্রামে পড়েছে। বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের সকল শিক্ষার্থীরা নিজ দায়িত্বে দেশের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং নগরের সকল ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য কাজে লেগেছে। চলুন বিস্তারিতভাবে সব দেখা যাক। সম্মানিত দর্শক, আমরা এখন বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের সম্মানিত একজন শিক্ষকের সাথে কথা বলতে যাচ্ছি। স্যার, এ বিষয়ে সাধারণ জনগণকে উদ্দেশ্য করে কি বলতে চান? সাধারণ জনগণের কাছে আমার এটাই প্রত্যাশা যে নিজেকে চেঞ্জ করতে হবে। নিজেকে চেঞ্জ করলে একটা জাতি পরিবর্তন করা সম্ভব। আমি আমার নিজের ইচ্ছায় আমার কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে রোভার ছেলেপেলে আছে এবং কিছু নর্মাল ছাত্রছাত্রী তাদেরকে উদ্দেশ্যে আমি মোটামুটি একটা ক্লিন শুরু করছি। আশা করা যায় আমরা সফল হবো ইনশাল্লাহ। তো দর্শক, এখন আমরা আমাদের বড়াইগ্রাম কলেজের স্কাউটের টিম লিডারদের সাথে কথা বলবো। ভাইয়া, বলো। এই যে আপনারা এই কার্যক্রমটা চালাচ্ছেন, এর উদ্দেশ্য কি আপনাদের? আমাদের উদ্দেশ্য দেশকে নতুন করে সাজানো এবং দেশের যত রকম ময়লা আবর্জনা যত কিছু আছে সব কিছু পরিষ্কার করা। এই আচ্ছা ভাইয়া, আপনারা জনগণের কাছে কি মেসেজ দিতে চান? জনগণের কাছে মেসেজ থাকবে, আমাদের বড়াইগ্রামে কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমরা চাই যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগুলো এবং শিক্ষকগুলো যেন আমাদের পাশে দাঁড়ায়। আপনি জেনে অবাক হবেন যে আমাদের বাংলাদেশে পুরো স্কাউট এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ট্রাফিক কন্ট্রোল করতেছে, যেরকম আমাদের বিগত দিনে যে ট্রাফিক যারা ছিল ওটা কিন্তু পারেনি। আমরা চাচ্ছি যে দেশটা একটা সুন্দর আমাদের জনগণকে আমরা সুন্দর একটা দেশ উপহার দিতে পারি, একটা পরিচ্ছন্ন দেশ উপহার দিতে পারি। হ্যালো আপু, একটু কথা বলা যাবে? হ্যাঁ জি বলেন। এই যে কাজ করতেছেন, কষ্ট হচ্ছে না? না, এখানে আমাদের দেশ, এখানে কাজ করতে আমাদের কেন কষ্ট হবে? জনগণের কাছে কোনো মেসেজ দিতে চান? হ্যাঁ, সাধারণ জনগণের কাছে আমরা এটাই বলতে চাই যে আমাদের দেশ তো আমাদের। সকল শিক্ষার্থীদের আহ্বান করছি তারাও যেন নিজ নিজ দায়িত্বে লেগে যায়, যেন আমাদের দেশকে তারাও একটা নতুন দিগন্তে পৌঁছে দিতে পারে। ঠিক আছে আপু। ম্যাম, এই যে সাধারণ শিক্ষার্থীর এই উদ্যোগ সম্পর্কে আপনাদের কি মতামত? আসলে আমার তো আজকেই প্রথম, যদিও আমি ওনাদের সাথে দেখা হয়েছে, তো বাসায় কয়েকদিন নিউজ টিউজ দেখে যদিও আমিও চাচ্ছিলাম যে এরকম বাংলাদেশের একটা চেঞ্জ আসুক, যে এরা যেন নতুন উদ্যোগে নতুন প্রজন্ম দিয়ে যেন আমরা কোনো পরিবর্তন আসতে পারি, জবাবদিহিতার আন্ডারে থাকতে পারি, যে আসলে সব কাজের যখন জবাবদিহিতা আসে তখন কাজ ভালো হয়, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা, আপনারা যে এই কার্যক্রমটা করতেছেন, হ্যাঁ, এর উদ্দেশ্য কি আর আপনার জনগণের কাছে কি দিতে চান? আসলে দেখেন, আমাদের শুরু থেকে যে আমাদের যে একটা লক্ষ্য ছিল ছাত্র সমাজের, যে পুরোপুরি দেশটাকে আমরা একদম সংস্কারে নিয়ে আসবো এবং দেশকে ভালো করার জন্য আমাদের ছাত্র সমাজ কত কিছু করবে, হ্যাঁ, সেগুলো ভেবে আমাদের যে এই যে কার্যক্রমটা আমরা চালিয়ে যাচ্ছি এবং আগামীতে দেশকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য ছাত্র সমাজ সবসময় পাশে থাকবে। এবং অগ্রত ধন্যবাদ আমাদের সমন্বয়দের প্রতি, যারা আমাদেরকে এই সুন্দর একটি পথ দেখিয়েছেন, তার মাধ্যমে আমরা দেশ গড়ার একটা লক্ষ্য খুঁজে পাচ্ছি।